দর্শক, দেশের টিভির বিশেষ অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন পল্লবীর বিষ আড়াই ফুট শারমিনের মাদক সাম্রাজ্য এর আজ তৃতীয় পর্ব। আগের দুই পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পল্লবী থানার কোল ঘেঁষে গড়ে উঠেছে আড়াই ফুট শারমিনের মরণ নেশার সাম্রাজ্য। আমাদের আজকের পর্বে আমরা দেখাবো যৌথ বাহিনীর অভিযানের মুখে মূল হোতা শারমিন নিজে আত্মগোপনে গেলেও তার অবর্তমানে কারা সচল রেখেছে এই অন্ধকার ব্যবসা। কোন অদৃশ্য ইশারায় এখনো বন্ধ করা যায়নি পল্লবীর এই বিষাক্ত চোরাপথ। টানা অভিযানের পর আপাত দৃষ্টিতে মনে হতে পারে পল্লবীর গুদারাঘাট তোতামিয়ার বস্তি এখন শান্ত, কিন্তু দেশের টিভি অনুসন্ধানী ক্যামেরা বলছে ভিন্ন কথা। আড়াই ফুট শারমিন নিজে এখন দৃশ্যপটের বাইরে থাকলেও তার অবর্তমানে বদলে গেছে ব্যবসার ধরন। সরাসরি বস্তির ভেতরে কেনাবেচা কিছুটা কমলেও প্রযুক্তি আর নতুন কৌশলে সচল রাখা হয়েছে পুরো নেটওয়ার্ক। স্থানীয়রা বলছেন এখন মাদক হাত বদল হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কায়দায়। ক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, আর মাদক পৌঁছে দেওয়া হচ্ছে কাট আউট পদ্ধতিতে, যেখানে ডেলিভারি ম্যান নিজেই জানে না মূল লিডারের সন্ধান। শারমিনের বিশ্বস্ত ম্যানেজার আলামিন এখন দূর নিয়ন্ত্রিত ডিভাইসের মাধ্যমে এই সিন্ডিকেট পরিচালনা করছে, আর নৈপথ্য থেকে পুরো ব্যবসার আর্থিক হিসাব মেলাচ্ছেন শারমিনের মেয়ে জান্নাত আক্তার রিপা। প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পরও কেন পুরোপুরি নিষ্ক্রিয় করা হচ্ছে না এই চক্রকে। অভিযোগ রয়েছে রাজনৈতিক পট পরিবর্তন হলেও মাদক সিন্ডিকেটের পকেট বদল হয়নি। আগে যারা রাজনৈতিক ছত্রছায়ায় শারমিনকে বাঁচাতো, তাদের জায়গায় এখন বসেছে নতুন সুবিধাভোগীরা। ফলে এখনো অভিযানের আগেই সোর্সদের মাধ্যমে অগ্রিম খবর পৌঁছে যায় চক্রের কাছে। চুনোপুটিরা ধরা পড়লেও থেকে যায় মূল হোতারা। মাদকের এই করাল গ্রাস থেকে মিরপুরের তরুণ্যকে রক্ষা করতে হলে শুধু মাঠ পর্যায়ের বাহকদেরই ধরলেই চলবে না। আড়াই ফুট শারমিনের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা এবং তার সিন্ডিকেটের মূল উপড়ে ফেলা এখন সময়ের দাবি। প্রশাসন কি পারবে এই অদৃশ্য জাল ছিঁড়ে পল্লবীকে মাদক মুক্ত করতে? দেশের টিভি নিউজ ডেস্ক।